ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। খুলতে শুরু করেছে দোকানপাট। নতুন বাংলাদেশে পাহাড়েও কোনো বৈষম্য থাকবে না বলে আশ্বাস দিয়েছেন উপদেষ্টারা। এদিকে অবরোধ প্রত্যাহারের অপেক্ষায় খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়া প্রায় ২,০০০ পর্যটক। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে এক বাঙালি যুবককে পিটিয়ে হত্যার জেরে অশান্ত হয়ে ওঠে পার্বত্য অঞ্চল। প্রাণ যায় ৪ জনের, গুলিবিদ্ধ সহ আহত হন অনেকে। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটি পৌর শহরে জারি করা হয় ১৪৪ ধারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তুলে নেওয়া হয় এ বিধিনিষেধ। তবে অবরোধের কারণে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এতে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে প্রায় ২,০০০ পর্যটক। আমরা গাড়ির কষ্ট আছে, গাড়ি চলতেছে না, ব্রিটিশ টিটি সব ভেঙে ফেলছে। সেনাবাহিনী নাকি ওনাদেরকে বাধা দিচ্ছে যে নিষিদ্ধ করতে আর কি যাওয়া যাবে। আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি ১৭ জন, সবাই একসাথে খাইছে। আমরা ফেনী চলে যাব, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে যায় যে ফেনী যাওয়ার মতনও সাহসটা করতে পারিনি। অনেক গাড়ি আবার সাজেকে বাইরে রয়েছে। এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর কি। পার্বত্য অঞ্চল অশান্ত হয়ে ওঠার পেছনে ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। পাহাড় সমতল সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ। এই পাহাড়ও আমার, এই সমতলও আমার। সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান। তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে। আমাদের সকল নাগরিকের অধিকার, তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি। সকলের অধিকার যাতে সেখানে রক্ষা করা হয়। গুজব ছড়ানো হচ্ছে, যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া, এটার যেমন উপকারিতাও আছে, অপকারিতাও বেশি। সে অপকারিতা আমরা এখন দেখলাম। ভিন্ন জায়গার ছবি এনে অনেকেই যেন দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা, সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে। তোমরা কাউন্টার, অনেকেই যেন সেই যে অপপ্রচার হয় সেটাকে কাউন্টার করবে, যে না এগুলো অপপ্রচার। সেই শক্তি তোমরা ব্যবহার করো না, কারণ সেই তোমার যে সক্ষমতা সেটা ব্যবহার করবে, তবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সহিংসতার পর বিভিন্ন গ্রামে পাহারা বসিয়েছে পাহাড়ি বাঙালিরা। এতে ধীরে ধীরে শান্ত হয়ে আসছে পরিস্থিতি। সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা সাকমা পাহাড়ে মিলে ওয়ে একত্রিতভাবে আমরা থাকবো, আর বাইরের লোক আমাদের এখানে ঢুকতে দেব না। আর সাকমারাও আমরা এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর বাঙালিরাও এই যে বাইরেরা সবাই আছে সিদ্ধান্ত নিয়েছে, হেরাও বাইরের লোক ঢুকতে দেবে না। সম্প্রীতি রক্ষায় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান সচেতনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।